ঘরে ঘরে বসে আছো যে? বলি রাজার সবাই যেতে হবে না? এরপরে তো বলবে দেরি হয়েছে। আজ যা হোক কিছু রান্না করো, আমি রাজসভাই চললু। হ্যাঁ, ওই দেখো, বলি কথা কানে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাচ্ছে যাচ্ছে, একেবারে এদিক থেকে ওদিক যাচ্ছে। এই দেখো, সকাল সকাল হেয়ালি করো না তো। কি হয়েছে বলো দেখি। মনে হয় আমার আর রাজসভায় কাজটা থাকবে না গিন্নি, থাকবে না। ও মা, সে কি কথা? কি হবে তাহলে? ও মা গো, আমার কি হবে গো? এবার থেকে না খেয়ে থাকতে হবে গো। এই হয়েছে এক জ্বালা। কথায় কথায় ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো, আমাকে ভাবতে দাও। কি হয়েছে শুনলো না, জানলো না, ন্যাকা কান্না জুড়লো। ও মা, তাই তো, কি হয়েছে গো? এবার আসল কথায় এসো। শুনছি সবাই নাকি একটা খুবই গুণধর গোয়েন্দা ঢুকেছে। ও মা, কি হবে তাহলে? জন্তুটা কি খুব বড়? বোঝো ঠেলা, কার কাছে গোয়েন্দার কথা শোনাচ্ছি? গোয়েন্দা নাকি আবার একটা জন্তু। জন্তু নয় তবে কি? কোনো মেশিন বুঝি? আমার মাথা, আমার মাথা। তাই বলো না। তা হবে কেন? তোমার টাক মাথা তো এইখানে। তাহলে? লোক লোক, গোয়েন্দা হলো একটা লোক, সে আমার থেকেও বেশি বুদ্ধিমান। না না না, তা হতেই পারে না। তোমার থেকে বেশি বুদ্ধি আর কারোর হতেই পারে না। আমাকেই কিছু একটা করতে হবে। বেটাকে রাজসভায় স্থান পাওয়ার আগেই গ্রাম ছাড়া করতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। যাই হোক, আগে গিয়ে বাজার করে আনি। শোনো মন্ত্রী মশাই, এই গোয়েন্দাকে একদিন এখানে আসতে বলো দেখি। তার কেমন বুদ্ধির বহর, তা গোপালকে দিয়ে একটা পরীক্ষা করে নেওয়া যাক। যথাজ্ঞা মহারাজ। কিন্তু গোপালকে তো কদিন দেখছি না, কি ব্যাপার? সে এখনো আসেনি কেন? মহারাজ, ও তো আজ দুদিন হলো সবাই আসেনি। ওর নামটা কি সভা থেকে কেটে দেব? আমি কি বলেছি তোমাকে? খালি পাকামি। মহারাজ, আপনি অনুমতি দিলে একটা সংবাদ জানাই। বলো বলো, কি বলতে চাও তা বলে ফেলো। গোপাল ভাঁড় আমাকে পাঠালেন মহারাজ। আচ্ছা, তাই নাকি? বলো বলো, কি সংবাদ দিয়েছে বলো। মহারাজ, গোপাল অনির্দিষ্ট কালের জন্য সবাই উপস্থিত হতে পারবে না। কি একটা কাজের জন্য বাইরে যাচ্ছে। সময় মতো আবার এসে রাজসভায় হাজির হবে। তাই নাকি? তাহলে তো খুব মুশকিল হলো। এই, কে আছিস? নামের খাতাটা নিয়ে আয়। মন্ত্রী মশাই, বেশি কথা বলো না তো। উনি নিশ্চয়ই কোনো কাজে গেছে। ঠিক আছে, তাই হোক। কি রে বাবা, এখানে আবার কি হয়েছে দেখি তো। কি হয়েছে ভাই এখানে? এখানে না একটা নামি গোয়েন্দা এসছে, আর সে নাকি সবার কেস নিচ্ছে, আর বলছে একদিনে একটা করে সমস্যার সমাধান করবে। তোমারও কিছু থাকলে বলতে পারো। আচ্ছা, তাই নাকি? এই সুযোগ, যাই বাজারটা আগে রেখে আসি, তারপরে কেস দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, এই এই বাজারটা নিয়ে যাও। এসো এসো, তাড়াতাড়ি এসো, আমার অনেক কাজ আছে। আসছি আসছি। শুধু শুধু চেঁচিয়ে বাড়ি মাথায় করো না তো। কি কাজ আছে তা আমার খুব ভালো করেই জানা আছে, বুঝলে? হ্যাঁ, তা তো জানাতেই হবে, গিন্নি বলে কথা। এই এই, বেকার বকো না তো। দাও দাও। নমস্কার মহাশয়। নমস্কার নমস্কার, বসুন বসুন। আমি গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়? আরে, এ আবার কারো নাম হয় নাকি? হয় হয়, আপনার নাম যদি গোয়েন্দা হতে পারে, আমার নাম কেন গোপাল ভাঁড় হবে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা বলুন, আপনার আসার কারণ কি বলুন। না, তেমন কিছু নয়। আপনি গাঁয়ের নতুন অতিথি, তাই আজ দুপুরে আমার বাড়ি আপনার নিমন্ত্রণ করতে এলাম। এই গরিবের বাড়িতে আপনাদের মতো মানুষের পায়ের ধুলো পড়লে আমি ধন্য হব। না বলবেন না দয়া করে। আচ্ছা, ঠিক আছে,
আপনি অত করে যখন বলছেন তাহলে না হয় যাওয়াই যাবে আপনার বাড়ি খেতে। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। সময় মতো চলে আসবেন কিন্তু, আমরা আপনার অপেক্ষায় থাকবো, কেমন? এ কি, কাউকে তো দেখছি না। এদিকে সদর দরজাও খোলা, তার মানে আশেপাশে আছে। ততক্ষণে আমি এক কাজ করি, এই চৌকিতেই বসি। এই তো মহাশয় এসে গেছেন দেখছি। আর বলবেন না, পাশের বাড়ি পটলার শরীরটা খুব খারাপ কি না, তাই দেখতে গিয়েছিলাম। আপনাকে বসিয়ে রাখার জন্য আমরা খুবই দুঃখিত। আরে না না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ওই এইমাত্র এলাম। আসুন আসুন, উঠে আসুন, বসুন। আমি আপনাকে শুধু একটু জল দিই আগে। হ্যাঁ, দিন, আপনার ব্যাগটা এখানে রেখে দিই। এই রে, খাওয়া হয়ে গেল। আমি মিষ্টিটা আনতে বেমানুম ভুলে গেলুম। সে কি, যাও যাও, তাড়াতাড়ি যাও। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে দ্বিধাবোধ করবেন না, কিন্তু আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কেমন? একে শুনছি গোয়েন্দা, তুমি নাকি গোপালের বইয়ের গহনা চুরি করেছো? মহারাজ, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ মহারাজ। তা গোপাল, তুমি কি কিছু বলবে? মহারাজ, উনি যখন আমার বাড়িতে আসেন তখন আমরা কেউ বাড়ি ছিলাম না। উনি এসে একা আমার বাড়িতে বসেছিল। মহারাজ, শুধু এতেই কি প্রমাণ হয় যে আমি চুরি করেছি? তাহলে প্রমাণ করো যে তুমি নির্দোষ, পারবে তো? নিশ্চয়ই মহারাজ, আমি একজন নামকরা গোয়েন্দা। আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি ঠিক প্রমাণ করে দেব। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কখনোই এই রাজসভায় আসবে না, কথাটা যেন খেয়াল থাকে। না মহারাজ, শুধু রাজসভায় নয়, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কথা দিলাম। বলো গোয়েন্দা, কি প্রমাণ আনলে নিজেকে বাঁচাতে? আমায় ক্ষমা করুন মহারাজ, আমি অনেক সন্ধান করেও কিছু খুঁজে পেলাম না। এমনকি আমি গোপালের বাড়িতেও রাত্রে গিয়ে খুঁজে দেখেছি, জিনিসটা ওখানে নেই। মনে হচ্ছে কোনো বড় চোর এই কাজটা করেছে এবং সে জিনিসগুলো এখনো বিক্রিও করেনি। আমি ব্যর্থ হয়ে গেলাম মহারাজ, আমি এখন আসি। আমাকে আর কখনো আপনারা এই গ্রামে দেখবেন না। মহারাজ, ওকে বলুন গোয়েন্দার মূল মন্ত্র কি। এটা আবার নতুন কি? কাউকে সন্দেহের তালিকা থেকে বাদ না দেওয়া, এমনকি নিজেকেও। তাই তো, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু আমি আমার নিজের বাড়ি আর নিজের এই ব্যাগটা তো খুঁজে দেখিনি। সে কি, তাহলে সত্যি তুমি চুরি করেছো? আমার আর কিছু বলার নেই মহারাজ, আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। আর কোনো সাজা দিতে হবে না মহারাজ, শুধু সভাতে না আসলেই হবে, গ্রামও ছাড়তে হবে না, আর বলে দেবেন যেন আমার পিছনে না লাগে। কি আশ্চর্য, যে কিনা গোয়েন্দা সে নিজেই আবার চোর। না মহারাজ, ঝুলিটা। সে কি, যাও যাও, তাড়াতাড়ি যাও।
তার মানে তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার কাছে আরো একবার নিজেকে গোয়েন্দা থেকে বুদ্ধিমান বলে প্রমাণ করলাম, যাতে ও আমার জায়গাটা নিতে না পারে। কিন্তু তুমি ওর ব্যাগেই রাখলে কেন? অন্য জায়গায় তো লুকাতে পারতে। ব্যাগ থেকে তো ও তোমার আগেই বের করে দিতে পারতো। রাজামশাই, ও নিজের নামে যখন অভিযোগ শুনবে তখন ওর মনেই হবে না যে জিনিসটা ওর কাছে থাকতে পারে, কারণ ও তো জানে ও চুরি করেনি। তাও ওর গোয়েন্দা হিসেবে উচিত ছিল নিজের কাছে খুঁজে দেখা, কিন্তু দেখেনি। তার মানে একটু হলেও বুদ্ধি আমার থেকে কম। সব তো বুঝলাম, কিন্তু কাজটা তুমি নিজে না করে গিন্নিকে দিয়ে করালে কেন? মহারাজ, ওনার খাবারের সঙ্গে মিষ্টিটা ইচ্ছে করেই দেওয়া হয়নি, যাতে ওনাকে খেতে বসিয়ে কাজটা করা যায়। গিন্নি মিষ্টি আনতে গেলে ওনার আর কোনো সন্দেহের জায়গাই থাকবে না। আর উনি আসার আগে আমরা দরজা খুলে ইচ্ছা করে বাইরে লুকিয়েছিলাম, যাতে ওর উপর সন্দেহটা আরো বেশি করে দেওয়া যায়। সত্যি ভাঁড়, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমার জায়গায় অন্য কাউকে বহাল করব? জয় গোপাল ভাঁড়ের জয়। কি বুঝলেন? আমার সাথে না লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিন, তাহলে কারোর তো উপকার হয় নাকি। নমস্কার, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের আরো গল্প।